আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 2021-22 সেশনে যে প্রশ্নগুলো হচ্ছে রিটেনে এসেছিল এগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এবার 1 নম্বর প্রশ্ন তাহলে সমাধান করে দেওয়া যাক। দেখো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে এই সমান একটা ম্যাট্রিক্স এবং বি মানে বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে। এখান থেকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। সো নর্মালি বোর্ড পরীক্ষায় দেওয়া থাকে একটা এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। তো এখান থেকে এ বি বা বি এ বের করতে বলে, কিন্তু অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কিন্তু একটা অ্যাডভান্স ম্যাথ দিয়েছে, গুণফলটাই দিয়েছে আর একটা ম্যাট্রিক্সের মান দিয়েছে, অপর একটি ম্যাট্রিক্সের মান বের করতে বলছে। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের বেসিকটা গুণের বেসিকটা জানা লাগবে। সো ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে এখানে লিখে দেয়, প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে কলাম সংখ্যা সমান সমান হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটার সেম হতে হবে, তাহলে কিন্তু ম্যাট্রিক্সের গুণের প্রযোজ্য হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বা মাত্রাও বের করতে পারো, বা বি ম্যাট্রিক্সটা আমাদের ধরে নিতে হবে। সো কী ধরে নেব? এটা 1/1 হতে পারে, 2/2 বা 1/3 বা 3/3, যে কোনো কিছু হতে পারে, বা কীভাবে সেটা ধরে নেব এটা ডিপেন্ড করবে হচ্ছে এই ম্যাট্রিক্সের গুণের শর্ত থেকে। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত দেখি। দেখো এ ম্যাট্রিক্সের সারি দেখো একটা কলাম হচ্ছে একটা দুইটা তিনটা, সো এর সারি হচ্ছে একটা কলাম হচ্ছে তিনটা। সো এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3। বি ম্যাট্রিক্সের কিছু দেয়া নাই, কিছুক্ষণ পরে বের করবো। দেখো বি এ ম্যাট্রিক্সের মাত্রা কি, দেখো সারি হচ্ছে একটা দুইটা তিনটা, কলাম হচ্ছে একটা দুইটা তিনটা। সো এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে তিনটা এবং কলাম হচ্ছে তিনটা। সো বি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3। এবার দেখো ম্যাট্রিক্সের শর্ত অনুযায়ী কী হতে হবে, গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যেইটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেইটা হবে। সো আমরা প্রথম ম্যাট্রিক্সের কিছু জানি না, বাট এইখান থেকে শর্ত অনুযায়ী আমরা প্রথম ম্যাট্রিক্সের কিছু কত মাত্রা হবে এটা বের করতে পারবো। দেখো গুণ যেহেতু হয়েছে, বিয়ে তো গুণ অবশ্যই হয়েছে, মাত্রাও অবশ্যই হয়েছে। প্রথম ম্যাট্রিক্সের কলাম যেটা হবে কোনটা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম। দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত, এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামও হচ্ছে 1 হবে। সো বুঝতে পারছো, শর্ত অনুযায়ী প্রথম ম্যাট্রিক্সের কলাম হতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম। আমরা প্রথম ম্যাট্রিক্স কিছু জানি না, কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণের শর্ত অনুযায়ী দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1, অবশ্যই গুণের ক্ষেত্রে হচ্ছে প্রথম ম্যাট্রিক্স কলাম সেম হতে হবে। এরপরে এর কলাম মানে এর সারিটা কত হবে, বি ম্যাট্রিক্সের সারি কত হবে, এটা ডিপেন্ড করে কোনটার উপর। দেখো এই দুইটা যখন মিলে যায়, সো এইটার মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যেটা সেটা হচ্ছে ওই গুণ করার পরে কলাম সংখ্যা হয়ে যায়, আর গুণ করার পরে হচ্ছে সারি সংখ্যা যেটা সেটা প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসে, তাহলে হচ্ছে বি এ ম্যাট্রিক্সের সারিটা হবে হচ্ছে 3। সো এটা গুণের একটা বেসিক বলা যায়, হচ্ছে বেসিক একটা হচ্ছে রুল। তাহলে দেখো আমরা বি ম্যাট্রিক্সে ধরবো যার মাত্রা হবে 3/1 ধরি। তাহলে এবার ধরে দেখো ধরি বি ম্যাট্রিক্সের মাত্রা এমন একটা বি ম্যাট্রিক্সে ধরতে হবে যার হচ্ছে মাত্রা হচ্ছে সারি হচ্ছে কত, সারি হচ্ছে 3টা সারি হতে হবে এবং কলাম হচ্ছে একটা হতে হবে। তাই এরকম যদি ধরি তুমি এ বি সি ধরতে পারো বা এক্স ওয়াই জেডও ধরতে পারো। সো আমি এক্স ওয়াই জেড ধরবো যার সারি হবে 3টা। দেখো একটা সারি দুইটা সারি তিনটা সারি, একটা সারি দুইটা সারি তিনটা সারি এবং একটা কলাম। সো ধরে নিছি। এবার আমরা শর্ত মধ্যে কী লিখতে পারবো, বি এ গুণফল হচ্ছে এটা, তাই তো লিখতে পারবো। সো এগুলো আর আমাদের লাগবে না, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে বি এ সমান সমান আমরা বি এ গুণ করার পর কত পাইছি এটা দেয়া আছে 2 4 6 3 6 9 1 2 3 লিখতে পারবো। সো দেখো বি ম্যাট্রিক্স যেটা ধরেছি সেটা বসিয়ে দেবো। বি ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড এবং এর সাথে গুণ আছে এ ম্যাট্রিক্স দিয়ে আছে। দেখো 1 2 3 ইকুয়াল কি লিখতে পারবো, ইকুয়াল হচ্ছে বি এর গুণফল লিখতে পারবো 2 4 6 3 6 9 1 2 3। সো এটা কিন্তু লিখতে পারবো। এবার আমরা কি করবো, এটার সাথে গুণ করে দুইটা কম্পেয়ার করবো, ম্যাট্রিক্সের সমতা থেকে খুব সহজে বের করতে পারবো। তাহলে যদি এটা যদি একটু বের করে দেখো তাহলে কি হবে, দেখো প্রথমে একটা সারি দ্বারা হচ্ছে প্রথম সারি দ্বারা হচ্ছে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো গুণ করবো। তাহলে এক্সের সাথে গুণ করলে হবে এক্স, এটার সাথে এটা গুণ করলে হবে 2x, এটার সাথে এটা গুণ করলে হবে 3x। এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সারি দ্বারাই ভুক্তিগুলোকে গুণ করবো। তাহলে ওয়াই দ্বারা এটাই গুণ করলে হচ্ছে ওয়াই, 2কে গুণ করলে হচ্ছে 2y, আবার 3কে ওয়াই দ্বারা গুণ করলে হচ্ছে 3y। আবার এই সারি দ্বারা হচ্ছে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করলে হবে হচ্ছে জেড, এখানে হবে হচ্ছে 2z আর এখানে হবে হচ্ছে
3z সমান সমান কি সমান সমান হচ্ছে 2 3 1 4 6 6 9 2 3 সমান সমান কিন্তু আমরা এইটা হচ্ছে লিখতে পারবো। এবার দেখো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি লিখতে পারবো, ম্যাট্রিক্সের ধরে যেটা এটা লাগবে এক্স ওয়াই জেড। সো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি এই ভুক্তি সমান সমান এই ভুক্তি, আবার এই ভুক্তি মানে প্রত্যেকটা ভুক্তি সমান সমান প্রত্যেকটা ভুক্তি লিখতে পারবো। যেমন 3/3 ম্যাট্রিক্স, সেহেতু আমরা হচ্ছে যে কোনো ভুক্তি সমান সমান লিখে আমাদের জাস্ট এক্স ওয়াই জেড, তুমি এই 1 নাম্বার কলাম বরাবর ভুক্তি সমান সমান এই 1 নাম্বার কলাম ভুক্তি ধরতে পারো, কিংবা 1 নাম্বার সারি ভুক্তি সমান সমান এই ম্যাট্রিক্সের সারি ভুক্তি 1 নাম্বার সারি ধরতে পারো। যেহেতু দেখো আমাদের এক্স ওয়াই জেডের মান ধরবে, আমাদের 1 নাম্বার সারির ভুক্তি সমান সমান মানে প্রথম ম্যাট্রিক্সের সারির ভুক্তি সমান সমান এই ম্যাট্রিক্সের ভুক্তি সমান ধরলে আমরা ডিরেক্টলি এক্স ওয়াই জেডের মান বের হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের আর ঝামেলা হবে না। তাহলে দেখো এক্স সমান সমান দেখো এই ভুক্তি সমান সমান এটা লিখতে পারবো, তো এক্স সমান সমান আসবে 2, ওয়াই সমান সমান দেখো এটা সমান সমান এই ভুক্তি লিখতে পারবো হবে 3, এবং জেড সমান সমান দেখো এই ভুক্তি সমান সমান এই লিখতে পারবো 1। তাহলে দেখো অর্থাৎ যে ম্যাট্রিক্সটি ধরছিলাম তাহলে এক্স ওয়াই জেড এখানে বসে দেয়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। অতএব তাহলে বি ম্যাট্রিক্সটি হবে দেখো এক্স এর পরিবর্তে এক্স এর মান পাইছে হচ্ছে 2, ওয়াই এর মান পাইছে হচ্ছে 3 এবং জেড এর মান পাইছে হচ্ছে 1। সো এইটা আমাদেরকে বের করতে বলছে, এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। বলছে এটার মান নির্ণয় করতে বলছে। সো এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি থেকে আসা প্রশ্ন। সো এরকম যোগ আকারে দুইটা বা একাধিক যদি যোগ আকারে থাকে সবগুলোকে হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। সো এখানে দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স, এখানে দেওয়া আছে কস ইনভার্স। তো সবগুলোকে ট্যান ইনভার্সে যদি কনভার্ট করি ওইটার ফর্মুলা খুব সহজ হয়, সেহেতু আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। ধরে নিলাম হচ্ছে এটা কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পিথাগোরাস দ্বারা কিন্তু খুব সহজে ট্যান ইনভার্সে হচ্ছে সমকোণী ত্রিভুজ দ্বারা কনভার্ট করা যায়। ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো এইটা সাইন ইনভার্স 4/3। সো এই কোণের সাপেক্ষে ধরলাম এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু হবে হচ্ছে লম্ব, এইটা হবে হচ্ছে ভূমি, আর এইটা কিন্তু হবে হচ্ছে অতিভুজ। তাহলে দেখো সাইন থিটা মানে কি লম্ব ডিভাইড অতিভুজ, তাহলে লম্বর মান হচ্ছে উপরে যেটা সেটা 4 আর অতিভুজ হচ্ছে নিচে যেটা এটা হচ্ছে 3। তাহলে হচ্ছে পিথাগোরাস দিয়ে ভূমি কি হবে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে হচ্ছে √9 মাইনাস হচ্ছে সরি আমার একটু মিস্টেক হয়েছে, দেখো 4 ডিভাইড হচ্ছে 5, তাই তো অতিভুজ তো বড় হবে 5 হবে, তাহলে এখানে হচ্ছে 5 হবে। তাহলে দেখো সাইন ইনভার্স 4/5 থেকে লিখতে পারবো হচ্ছে এইখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি, সরি লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। তাহলে দেখো লম্বর মান হবে 4 এবং অতিভুজের মান হচ্ছে 5 হবে, কিন্তু অতিভুজের মানটা হবে 5। আর পিথাগোরাস দেওয়া হচ্ছে ভূমি হবে √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে হচ্ছে √ওভার হচ্ছে 25 মাইনাস হচ্ছে 16 মানে √9 মানে হচ্ছে 3 একবারে কিন্তু লিখলাম। তাহলে এখান থেকে এটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে পারবো। দেখো ট্যান ইনভার্স মানে কি লম্ব ডিভাইডেড ভূমি, তার লম্বর মান হচ্ছে 4 ডিভাইডেড ভূমিটা হচ্ছে 3, এরপরে প্লাসে প্লাস দিলাম। এবার কস ইনভার্সকে হচ্ছে ট্যান ইনভার্সে কনভার্ট করব এই সমকোণী ত্রিভুজ দ্বারা। ধরে নে এইটা হচ্ছে কস ইনভার্স হচ্ছে 2 ডিভাইডেড √5, কস থিটা মানে কি ভূমি ডিভাইডেড হচ্ছে অতিভুজ। সো ভূমি কিন্তু এটা হবে এই কোণের সাপেক্ষে, সো ভূমির মান এখান থেকে লিখতে পারবো হচ্ছে 2, আর এইটা কিন্তু হবে হচ্ছে অতিভুজ, এই অতিভুজের মান কিন্তু হবে √5, আর এই কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব হবে। লম্ব হচ্ছে পিথাগোরাসের সাহায্যে হচ্ছে বের করতে পারবো, লম্ব হচ্ছে √ওভার অতিভুজ স্কোয়ার, তাহলে হচ্ছে √5 মাইনাস হচ্ছে √ওভার ভূমি স্কোয়ার মানে 4, তাহলে তো √1 মানে হচ্ছে 1 হবে। তাহলে দেখো ট্যান ইনভার্স মানে কি মানে ট্যান থিটা মানে কি লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে ট্যান ইনভার্স সমান 1/2। এবার আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা পড়বে, এটা একটু তোমাদের এই পাশে লিখে দেয় বুঝতে তাহলে সুবিধা হবে। ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই।
সো এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো এই ফর্মুলা যদি এটাকে এক্স ধরবে পুরোটুকুকে, এইটুকু পুরোটুকুকে ওয়াই ধরবে, তাহলে হবে দেখো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, তাহলে এইটার সাথে এটা যোগ হবে 4/3 প্লাস হচ্ছে 1/2 ডিভাইডেড 1 মাইনাস এক্স, 1 মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে উপরে হবে 4 নিচে হবে 6। দুইটা কিন্তু ভগ্নাংশ আকার আছে, যোগ বিয়োগ আকার আছে। সো কী করবো, লসাগু করবো। tan ইনভার্স ওপরে যদি লসাগু করে নিচে হবে 6, ওপরে হবে হচ্ছে 8 একবার নিলাম, আর নিচে আর প্লাস হবে হচ্ছে 3, নিচেও যদি লসাগু করে নিচে হবে 6, ওপরে হবে 6 মাইনাস হচ্ছে 4, এই 6 কাটা যাচ্ছে। তাহলে দেখো কি হয়, tan ইনভার্স ওপরে হচ্ছে 8 প্লাস 3 মানে হচ্ছে 11 ডিভাইডেড 6 মাইনাস 4, তাহলে হচ্ছে 2। আর কিছু করা যাচ্ছে না, এর মানও কিন্তু আমরা জানি না, সেহেতু এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে tan ইনভার্স 11/2, এইটা হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে এই 3 নম্বর প্রশ্নের সমাধান করে দেব। বলছে এই সমীকরণের মূল দ্বয়ের অনুপাত হচ্ছে 3:4 হলে দেখাও যে 12b² = 49 AC, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো যে সমীকরণ দেওয়া আছে সেইটাই লিখলাম। সো এর মূলের অনুপাত দেওয়া আছে, সো আমাদের মূলগুলো তাহলে দুইটা মূলগুলো অবশ্যই হবে হচ্ছে 3 আলফা এবং হচ্ছে 4 আলফা, বা তোমরা লিখতে পারো হচ্ছে 3 বিটা বা 4 বিটা, বা যেটা লিখবা এইখানে সেম হতে হবে। কেন, অনুপাত মানে কি 3 আলফা ডিভাইডেড হচ্ছে 4 আলফা যদি করি, অনুপাত মানে কি আলফা আলফা কাটা যাবে, তাহলে হচ্ছে 3:4 হচ্ছে, মানে সত্যমতে আমরা এটা লিখতে পারবো। যেটা লিখবে 3-র সাথে যেটা লিখবে 4-এর সাথে সেটা লিখতে হবে। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণে কি করতে পারবো, মূলদ্বয়ের যোগফল বের করতে পারবো, আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করতে পারবো। আচ্ছা, মূলদ্বয়ের যোগফল মানে এইটার এইটা, মূলদ্বয়ের যোগফল হবে 3 আলফা প্লাস হচ্ছে 4 আলফা যদি করি, তাহলে কি হবে, ফর্মুলা হচ্ছে -b/a। এখানে হচ্ছে মাইনাস বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে হচ্ছে বি ডিভাইডেড এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে হচ্ছে এইটাই হলো ফর্মুলা মতো, এটাই পড়ে গেল, আমাদের হচ্ছে সমস্যা নেই। তাহলে যদি এখানে যদি একটু ক্যালকুলেশনটা করে দেখো, 3 আলফা প্লাস 4 আলফা তাহলে হচ্ছে 7 আলফা ইকুয়াল হচ্ছে -b/a। অতএব এখান থেকে আলফার একটা সমীকরণ বের করতে পারবো, এটা এই পাশে আসবে -b/7a, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করবো, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল হবে 3 আলফা গুণ হচ্ছে 4 আলফা, ফর্মুলাটা হচ্ছে সি ডিভাইডেড হচ্ছে এ। এখানে সি হচ্ছে কত, ধ্রুবক পদ সি আছে, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার সহগ এ আছে, আমাদের আর কিছু লেখা লাগলো না, ফর্মুলার মধ্যে পড়ে গেছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 12 আলফা স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি ডিভাইডেড হচ্ছে এ, বা আমরা বাম পাশে শুধু আলফা স্কোয়ারকে রাখবো, তাহলে হবে সি ডিভাইডেড হচ্ছে 12a। এবার একটু এই পাশে আসি, বা দেখো আলফার মান কিন্তু এখান থেকে বসে দিতে পারবো, আলফার মান হচ্ছে বি ডিভাইডেড হচ্ছে 7a, আলফার পর কিন্তু স্কোয়ার আছে সেহেতু এরপরেও স্কোয়ার হবে, ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে সি ডিভাইডেড হচ্ছে 12a। তাহলে দেখো বির পর যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে বি স্কোয়ার, আর 7 এরপর যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে 49a স্কোয়ার ইকুয়াল লিখতে পারো সি ডিভাইডেড 12a। দেখো এই পাশে আছে, এর পাশে স্কোয়ার আছে, এ দ্বারা এ স্কোয়ারকে কাটলে এ থাকবে, তাহলে ওপরে কি থাকছে, ওপরে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 49 ডিভাইডেড হচ্ছে সি ডিভাইডেড হচ্ছে 12। তাহলে দেখো প্রশ্ন মতো একটু সাজে লাগবো, আছে কি 12b স্কোয়ার, তাহলে আর যদি গুণ করি, অর্থেব এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 12b স্কোয়ার সমান হবে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 49c। সো এটা কিন্তু আমাদের দেখো প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, এটাই চলে এসেছি, সেহেতু লিখবে দেখানো হলো বা শো। সো আশা করি বুঝতে পেরেছি, এটা একবার হুবহু বইয়ের ম্যাথ, খুব ইজি ম্যাথ। কিন্তু রিসেন্টলি যে প্রশ্নগুলো দিচ্ছে 24-25 সেশন বা তোমাদের হচ্ছে 25-26 সেশন যে প্রশ্নগুলো আসবে, এবার আমি হচ্ছে 4 নম্বর প্রশ্নটি সমাধান করে দেবো। দেখো এই সমীকরণ এবং এই সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। সো এটা দেখে বোঝা যাচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ আর একটা সরলরেখার সমীকরণ। সো দেখো এইটা আমরা হচ্ছে যদি চিত্র ভালোভাবে আঁকাতে পারি, কোনটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে ওইটুকু যদি আইডেন্টিফাই করতে পারি, খুব সহজেই প্রশ্ন সমাধান করতে পারবো। সো একটা পরাবৃত্তের সমীকরণ, এটা যদি আঁকাতে চাই আমাদের শীর্ষবিন্দু বের করতে হবে। সো এটাকে পরাবৃত্তের আদর্শ ফরম্যাট এরকম ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, এরকম ফরম্যাটে একটু বানানোর চেষ্টা করবো। এভাবে এই পাশে ওয়াই স্কোয়ার আছে, থাক আমাদের জন্য ভালো। কিন্তু আমাদের কি আনতে হবে, আমাদেরকে
4ay এভাবে যদি বানাই 4 ইন্টু 1/4 এভাবে এর মান হচ্ছে 1/a আর হচ্ছে x মাইনাস এ। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি বের করি এইটা সমান সমান 0 ধরলে হবে হচ্ছে 1 আর এটা সমান সমান 0 ধরলে হচ্ছে 0। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 1, 0। এটা যদি এইখানে যদি একটু গ্রাফলে অঙ্কন করি পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 1, 0। ধরো এরকম কোনো বিন্দুতে এটা হচ্ছে 0 মূল বিন্দু হয়, এটা হচ্ছে 1, 0। তাহলে যেহেতু দেখো x এর পাওয়ার 1 আর পজিটিভ সামনে কিন্তু পজিটিভ, সেহেতু x অক্ষের দিকে হা করবে। ধরো এই দিকে হচ্ছে এক্স অক্ষের দিকে কিন্তু হা করবে। ধরো এভাবে হচ্ছে পরাবৃত্তটি এক্স অক্ষের দিকে হা করবে। এটার এর স্থানাঙ্ক কত পাইলাম হচ্ছে 1, 0। তাই তো এবার হচ্ছে আমরা সরলরেখা, এটা হচ্ছে সরলরেখার কিন্তু সমীকরণ। এটাকে কত বিন্দু সেট করবে সেহেতু আমরা হচ্ছে x/a প্লাস হচ্ছে y/b = 1 এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করব। তাহলে দেখো x - 2y প্লাস হচ্ছে 1 এরকম আনলো। এপাশেও 1 আছে, সো এর নিচে 1 দিতে পারি। সো 2কে একটু এরকম ফর্মেটে বানানোর জন্য আমরা 1/2 লিখতে পারি আর প্লাস লিখবো আর এখানে মাইনাস দেবো, কারণ উল্টে যায় আগেরটাই হবে। তাহলে বোঝা যাচ্ছে এক্স অক্ষকে হচ্ছে দেখো 1, 0 বিন্দুতে সেট করে আর ওয়াই অক্ষকে দেখো 0, হচ্ছে -1/2 বিন্দুতে হচ্ছে। এটাও যদি এখানে অঙ্কন করে দেখো 1, 0 বিন্দুর স্থানাঙ্ক হবে এই জায়গায় আর হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -1/2 ধরো এরকম কোনো জায়গায়। সো দেখো এই সমীকরণটি যাবে হচ্ছে এভাবে যাবে। তাই তো একটু আমার একটু এটা যদি একটু সুন্দরভাবে একটু ভালো দেখাবে, তো একটু ওপর দিয়ে গেছে। তাহলে আমাদের যেটুকুর ক্ষেত্রফল বের করতে হবে সেটুকু ক্ষেত্রফলটি হচ্ছে এইটুকু আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। সেহেতু দেখো আমাদের এক্স অক্ষের সাপেক্ষে যদি হিসাব করি আমাদের দেখো এরপর যদি লম্ব টানি তাহলে দেখো এই পরাবৃত্ত দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু এতটুকু উৎপন্ন করতেছে, বাট আমাদের কিন্তু এতটুকু উৎপন্ন মানে এই পুরোটুকুই উৎপন্ন করতেছে। যদি পরাবৃত্তের যে সমীকরণ দেওয়া আছে কোনটা এইটাকে যদি এক্সের সাপেক্ষে যদি হচ্ছে ওয়াই কনভার্ট করে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এই পুরোটুকুর ক্ষেত্রফল পাবো, কিন্তু আমাদের পুরোটুকুর ক্ষেত্রফল কিন্তু দরকার নেই। আমাদের দরকার যেহেতু এই কলম দিয়ে যে দাগ দিয়েছি আবদ্ধ এইটুকু ক্ষেত্রফল, তাহলে কীভাবে পাবো? আর আবার দেখো হচ্ছে সরলরেখা দ্বারা এক্স অক্ষের সাপেক্ষে আবার এই কালো দাগ দিয়ে যে কলম দিয়ে অঙ্কন করেছি এইটুকু আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করতেছে। আর তাহলে আমরা দরকার হচ্ছে এই নীল কলম দ্বারা যেটুকু ক্ষেত্রফল তৈরি করছে এইটুকু দরকার। তাহলে কীভাবে পাবো? আমরা যদি হচ্ছে পুরোটুকু ক্ষেত্রফল থেকে যদি কালো দাগ দিয়ে যে আবদ্ধ ক্ষেত্রফল বাদ দিতে পারি তাহলে কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার পাবো। তার মানে আমাদের কী করতে হবে? এক্স অক্ষের সাপেক্ষে এই পরাবৃত্তের সমীকরণকে এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সেইখান থেকেই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বাদ দিলে কিন্তু কাঙ্ক্ষিত আবদ্ধ ক্ষেত্রফল পেয়ে যাব। সেহেতু আমাদের হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে যখন আমাদের ইন্টিগ্রেশন করবো আমাদের এক্স অক্ষের আপার লিমিট এবং লোয়ার লিমিট লাগবে। সো এখানে দেখো এক্সের মান কিন্তু 1, 0 এই ছেদ বিন্দু, সেহেতু এখানে এক্সের মান হচ্ছে 1, এটা হচ্ছে আপার লিমিট। সরি লোয়ার লিমিট 1 পাইলাম, বাট লোয়ার লিমিট কীভাবে পাবো? লোয়ার লিমিট দেখো এটা সরলরেখার সমীকরণ আর এটা পরাবৃত্তের সমীকরণকে সমাধান করে কিন্তু লোয়ার লিমিটটা পেয়ে যাব। তাহলে দেখো এইটা সমীকরণ আর হচ্ছে এই সমীকরণ যদি সমাধান করে দেখো বা একটু নিচে লাগলাম y² = x - 1, তাহলে দেখো এইটার এটা সেম। তাহলে দেখো আমরা x - y-এর পরিবর্তে কী লিখতে পারবো? 2y, মানে দুইটা সমীকরণ সমাধান করে 2y এটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে y² - হচ্ছে 2y = হচ্ছে 0। সো y যদি কমনে দেখো একটা হবে y - 2, তাহলে y = একটা লিখতে পারবো 0, আবার y = আসবে 2। এবার দেখো এক্সের পরিবর্তে বসাবো, দেখো তাহলে এক্সের মান কী আসবে? দেখো এখান থেকে x = আসবে 2y প্লাস হচ্ছে 1, তাই তো মানে হচ্ছে এটাকে এই পাশে পাঠালে তাহলে এক্স যখন 0 বসাবো তখন একটা মান হচ্ছে ছেদ বিন্দু 0, তাহলে 0,1 এটা কিন্তু জানি, আমাদের এইটার দরকার নাই। এবার হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে 2 বসাও, ওয়াইয়ের পরিবর্তে 2 বসালে এখানে হবে 4 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে এক্সের মানটা আমরা পাইলাম হচ্ছে 5। আর তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 5, কার জন্য পাইছি? ওয়াইয়ের মান হচ্ছে 2-র জন্য, তাহলে 5,2। তাহলে এই জায়গাতে হচ্ছে লোয়ার লিমিটের মানটা হচ্ছে এক্সের মানটা কিন্তু হচ্ছে 5। তাহলে এবার আমরা খুব সহজে হচ্ছে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। সো সত্যটা কী হবে? এক্স এবং মানে পরাবৃত্তি এবং হচ্ছে সরলরেখার সমীকরণকে y1 এবং y2 এর মাধ্যমে কনভার্ট করব। এটা হচ্ছে কত
1 সো y1 যদি y স্কয়ার আছে এই পাশে পাঠালে হবে √x - 1 এটাকে y1 দেব আর এখানে আছে হচ্ছে 2y সেহেতু y বানানোর জন্য 2 দ্বারা ভাগ করতে হবে x - 2 / 2 এটাকে y2 দেব তাহলে দেখো বড় ক্ষেত্রফল যেটা সেটা থেকে আমরা হচ্ছে মাইনাস করে বুঝতে পারছি যে x অক্ষের সাপেক্ষে এই পরাবৃত্ত কিন্তু বড় ক্ষেত্রফল তৈরি করতেছে তাহলে এইটাকে প্রথমে লিখব তাহলে ইন্ডিকেশন হবে হচ্ছে y1 মাইনাস হচ্ছে আর হচ্ছে এই সরল রেখাকে ইন্ডিকেশন করে ছোট ক্ষেত্রফল তৈরি করতেছে সেহেতু হচ্ছে y2 লিখব আপার লিমিট কত হবে আপার লিমিট হচ্ছে 5 এবং লোয়ার লিমিট কত হবে হচ্ছে 1 যদি নাও জানতে কোনটা বড় হবে কোনটা ছোট ক্ষেত্রফল তৈরি করবে সেক্ষেত্রে আমরা মডুলাস ইউজ করব বা নেগেটিভ মানও যদি আসে আমরা বলবো ক্ষেত্রফল কখন নেগেটিভ হয় না তখন পজিটিভ মানটা নিব তাহলে y1 কত দেখো 5 × 1 y1 এর পরিবর্তে বসাতে পারবো হচ্ছে √ এইটা তাহলে x - 1 রুটের পরিবর্তে একটু হাফ বসালাম এরপর দেখো হচ্ছে মাইনাস y2 মানে হচ্ছে এখানে x / 2 × x - 1 / 2 এটাকে হাফ একটু সামনে লিখবো ধ্রুবক পদ আর এখানে থাকবে x - 1 সো আমরা আলাদাভাবে ইন্ডিকেশন কিন্তু নিতে পারি একবার এর সাথে নেব আর dx হবে কিন্তু একবার এর সাথে নেব তাহলে হচ্ছে x - 1 এর পাওয়ার হচ্ছে হাফ আপার লিমিট এরও হচ্ছে 5 1 এরপরে মাইনাস আছে ধ্রুবক পদ থেকে সামনে লিখবো আর এর সাথে আলাদা করে ইন্ডিকেশন নেব x - 1 আপার লিমিট 5 লোয়ার লিমিট হচ্ছে 1 এটা কিন্তু dx হবে এটাও কিন্তু dx হবে এবার এটা একটু উপরের দিকে হচ্ছে ইন্ডিকেশনটা যদি করি দেখো তাহলে কি হয় এখানে যদি ইন্ডিকেশনটা করি দেখো ইন্ডিকেশনের নেম কি পাওয়ার যেটা থাকবে ওর সাথে 1 যোগ হবে আর ওই পাওয়ার দ্বারা ভাগ হবে তো হাফের সাথে যদি 1 যোগ করি তাহলে 2 / 3 তাহলে উপরে হবে দেখো x - 1 পাওয়ারটা হবে 3 / 2 আর এইটাতে যদি ভাগ করে তাহলে উল্টে যাবে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ নিচে আসলে উল্টে যায় তাহলে হবে 2 / 3 অন্তরীকরণ করে তাহলে 1 হবে 1 দ্বারা গুণ করলে হচ্ছে এইটা হবে আর লেখা লাগবে না সো আপার লিমিট কত আপার লিমিটটা হচ্ছে 5 এবং লোয়ার লিমিট হচ্ছে 1 এরপর হচ্ছে মাইনাস দিলাম এখানে হচ্ছে হাফ ধ্রুবক সামনে রেখে দিলাম এরপর দেখো x - 1 কে যদি x এর সাপেক্ষে যদি যৌগজীকরণ করি তাহলে হবে হচ্ছে একে যদি যৌগজীকরণ করি তাহলে হবে হচ্ছে x² আর পাওয়ার দ্বারা ভাগ হবে -1 কে যদি x এর সাপেক্ষে যৌগজীকরণ করি তাহলে হবে x আপার লিমিট কত আপার লিমিট হচ্ছে 5 লোয়ার লিমিট হচ্ছে 1 এবার আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিটের মান বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে সো আপার লিমিটের মান এখানে বসিয়ে দেই দেখো 2 / 3 ইন্টু এখানে হচ্ছে 5 - 1 একবার বসিয়ে দিলাম 5 - হচ্ছে 1 তাহলে হচ্ছে 4 এর পরে এইটা হচ্ছে এভাবে দেখো হাফ ইন্টু এরপরে পাওয়ার কিন্তু আসে হচ্ছে 3 একটু তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে লিখলাম এরপর লোয়ার লিমিট যখন বসিয়ে দেবো 1 তখন মাইনাস দেবো 2 / 3 আছে এখন এখানে কিন্তু 1 যদি বসাই তাহলে 1 - 1 0 তাহলে 0 সাথে এটা গুণ করলে কিন্তু 0 হবে আর লিখলাম না কিছু এরপর দেখো মাইনাস হাফ ইন্টু এবার এখানে হচ্ছে আপার লিমিটটা বসে দেয় এই 5 এর পরে স্কয়ার দিলে হচ্ছে 25 হবে ডিভাইডেড হচ্ছে 2 এরপরে মাইনাস x এর পরিবর্তে 5 এরপরে মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো 1 যদি এখানে বসায় 1 / 2 মাইনাস x এর পরিবর্তে হচ্ছে 1 এবারে ক্যালকুলেশন যদি বসাই তখন মাইনাস এখানে হচ্ছে 1 বসালে হচ্ছে মাইনাস হাফ হবে কিন্তু মাইনাস এখানে প্লাস হবে আর এখানে 1 হবে এরপর ক্যালকুলেশন যদি করি দেখো এখানে কিন্তু দেখো এখানে কি ছিল হাফ মানে হচ্ছে আমরা কিন্তু √ লিখতে পারি √4 মানে হচ্ছে 2 2 এর পর হচ্ছে কিউব তাহলে একবার লিখবো 2 / 3 এখানে হচ্ছে 2 এর পর কিউব মানে হচ্ছে 8 মাইনাস হাফ ইন্টু দেখো এখানে যদি ক্যালকুলেশন করি দেখো 5 আচ্ছা 25 / 2 ভগ্নাংশগুলোকে আগে রাখি আর এখানে হচ্ছে মাইনাস হাফ এটার সাথে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -4 এবার দেখো কি হয় ওপরে হচ্ছে 16 / হচ্ছে 3 মাইনাস হচ্ছে হাফ আর এখানে যদি নিচে লসাগু করি নিচে হচ্ছে 2 ওপরে হচ্ছে 25 -1 মাইনাস হচ্ছে 8 তাহলে কি হয় দেখো 16 / 3 মাইনাস হচ্ছে হাফ এখানে হচ্ছে 25 এখানে হচ্ছে -9 তাহলে হবে হচ্ছে 16 কে হচ্ছে 2 দ্বারা আচ্ছা একবারে এখন লিখি ওপরে হচ্ছে 16 ডিভাইডেড হচ্ছে 2 তাহলে দেখো এখানে কি হয় 16 ডিভাইডেড হচ্ছে 3 -1 এর সাথে 16 গুণ করলে হচ্ছে 16 নিচে 2 গুণ 2 মানে হচ্ছে 4 তাহলে দেখো এখানে কি হয় 16 / 3 -16 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 এবার যদি লসাগু করে এখানে হচ্ছে 3 ওপরে হবে 16 মাইনাস হচ্ছে 12 তাহলে হচ্ছে 16 থেকে যদি হচ্ছে 12 বাদ দাও তাহলে হচ্ছে 4 আর নিচে থাকে 6 সো এই প্রশ্নের অ্যান্সার এইটাই যে 4 / 3
এটা আর এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আসবে। সো এটা হচ্ছে অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো।